নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি ত্রিবেণীর বিখ্যাত ডাকাতি কালীবাড়ি, যেটা বুদ্ধ ডাকাতের কালীবাড়ি নামে পরিচিত। চলুন তাহলে যাওয়া যাক। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিবেণীর বিখ্যাত সঙ্গম, ত্রিবেণী সঙ্গম। এখানে সরস্বতী এবং গঙ্গার মিলন হয়েছে এবং যমুনা ওপারে অন্তঃসলিল হিসেবে রয়েছে। এখন আমরা বাঁদিকে ত্রিবেণী অটো স্ট্যান্ডকে দেখে সামনে সরস্বতী নদীর উপর ব্রিজ পেরোচ্ছি। আমাদের তলায় সরস্বতী নদী এবং ডান দিকে গঙ্গা নদী দেখতে পাওয়া যায় এখান থেকে। পেছনে ত্রিবেণী মহাশ্মশানকে ফেলে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ত্রিবেণী কালীবাড়ি থেকে। ডাকাতে কালীবাড়ির সামনে ডাকাতদের মূর্তি তার স্মৃতি বহন করে। বর্তমানে এই মন্দিরের সংস্কারের কাজ চলছে। পূর্বে এখানে নরবলি দেওয়া হতো, কিন্তু কালের নিয়মে তা বন্ধ হয়ে গেছে। বর্তমানে তাই প্রতি অমাবস্যায় ছাগ বলি দেওয়া হয়। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা শিব মূর্তি রয়েছে, বর্তমানে সেটি এখন সংস্কারের কাজ চলছে। বর্তমানে মন্দির চত্বর সম্পূর্ণরূপে সংস্কারের কাজ চলছে। বর্তমানে যে বিগ্রহটি আছে তার উচ্চতা প্রায় 7.5 ফুট। লোকমুখে শোনা যায় এই মূর্তি অনেকবার ধ্বংস হয়েছে, আবার নতুন করে গড়ে উঠেছে। মাঘ মাসের শুক্লপক্ষে অন্নকূট উৎসব আর কালী পুজোর সময় দীপাবলি উৎসব এই মন্দিরের এই দুটি প্রধান উৎসব। এই সময় এখানে প্রচুর জনসমাগমের উপস্থিতি দেখা যায়। দূর দূর থেকে এখানে মানুষ এসে ভিড় করে। প্রাচীনকালে মন্দির সংলগ্ন এই পুকুরে ডাকাত দল স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। সংস্কারের জন্য এখানে বাক্স রয়েছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে মুক্ত হস্তে দান করতে পারেন।